অ্যাকচুয়ালি আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো সেটা হচ্ছে ল্যাপটপ সার্ভিসিং বা ডেস্কটপ সার্ভিসিং শেখার জন্য কি ধরনের পলিসি আমরা ব্যবহার করতে পারি, বা এটার স্টেপটা কি। তো এটার স্টেপটা হচ্ছে যে আমরা ল্যাপটপ শেখার আগে প্রথমত আমরা ডেস্কটপ শিখে নিলে সবচেয়ে ভালো হয় এবং সহজ হয় ব্যাপারটা। ল্যাপটপটা একটু জটিল আর ডেস্কটপটা একটু সহজ, তবে দুইটাই খুব কাছাকাছি সিস্টেম। অনেক কিছুতেই আমরা কাছাকাছি সিস্টেম পাবো, যেমন দুইটার বেসিকই এক। ল্যাপটপ এবং ডেস্কটপের বেসিক দুইটাই এক। বেসিকটা যখন আমরা শিখব তখন ডেস্কটপের বেসিকও হয়ে যাবে এবং ল্যাপটপের বেসিকটাও হয়ে যাবে। তো ডেস্কটপের ক্ষেত্রে হচ্ছে কম্পোনেন্ট একটু কম বা জটিলতা একটু কম, বাট ল্যাপটপের ক্ষেত্রে জটিলতা একটু বেশি। কারণ হচ্ছে ডেস্কটপের ক্ষেত্রে এখানে চার্জিংয়ের ব্যাপার স্যাপার থাকে না। হ্যাঁ, ভোল্টেজ ইনপুটের ব্যাপারটা একটু সহজ, যেহেতু পাওয়ার সাপ্লাই দিয়ে ইনপুট করা হয়, সেক্ষেত্রে এই পাওয়ার সাপ্লাইয়ের ইনপুটটার ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয় না। অনেক সময় পাওয়ার সাপ্লাইটা চেঞ্জ করে দিলেই আমাদের পাওয়ার সাপ্লাইয়ের প্রবলেম সলভ হয়ে যায়। বাট ল্যাপটপের ক্ষেত্রে আমাদের সেই বিষয়টা হচ্ছে একটু জটিল, যে এইখানে ইনপুট হওয়ার জন্য খুব জটিল একটা সিস্টেম। না বুঝলে জটিল, আর বুঝলে সেটা সহজ। 19 ভোল্ট, তো সেই জিনিসটা, এবং চার্জিং, ডিসচার্জিং, এই জিনিসগুলো থাকে বিদায় ল্যাপটপেরটা একটু জটিল হয়ে যায়। বাট যখন আপনার এই চার্জিং এবং ডিসচার্জিং বাদ দিয়ে যখন আপনারা মূল সেকশনে চলে যাবেন, তখন ল্যাপটপ এবং ডেস্কটপ দুইটাই সেম, সেখানে তেমন কোনো পার্থক্য নাই। ওকে, তো ডেস্কটপের হচ্ছে যে এইখানে পাওয়ার ইনপুট হয়। পাওয়ার ইনপুট হওয়ার পরে এটা একটা নর্মালি পাওয়ার চলে যায় হচ্ছে আমাদের একটা কমান্ড চলে যায় আয়তে। আচ্ছা, যাই হোক, আমরা সেই বিষয়ে যাচ্ছি না। তো বিষয়টা হচ্ছে যে আমাদের আমরা মানে কিভাবে শিখতে পারি যে ডেস্কটপ সার্ভিসিং অথবা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিসিং কিভাবে আমরা শিখতে পারি। তো শেখার জন্য আমরা ছোট ছোট পয়েন্ট আকারে নিব। আমরা একেবারে পুরোটা শিখতে যাব না, আমরা জাস্ট ছোট ছোট একটা সেকশন নিয়ে একটা সেকশনের সাথে এই সেকশনের সাথে এই সেকশনের কি রিলেশন, এই সেকশনের সাথে এই সেকশনের কি রিলেশন, এই সেকশনের সাথে এই সেকশনের কি রিলেশন, আয়োর সাথে বায়োসের কি রিলেশন। তো আমরা তারপরে হচ্ছে আয়োর সাথে প্রসেসরের কি রিলেশন, পিসিএস এর সাথে প্রসেসরের কি রিলেশন। আমরা এই ছোট ছোট রিলেশনগুলো প্রথমত আমরা ডেস্কটপের ক্ষেত্রে এই ছোট ছোট রিলেশনগুলো আগে ডিফাইন করব বা আগে শিখব। ওকে, তো এইখানে প্রথমত পাওয়ার সেকশন আছে। পাওয়ার সেকশনটা আমরা ভালো করে কতগুলা পাওয়ারের প্রয়োজন হয়, কতগুলা পাওয়ার ডিভাইড হয়, কোন কোন পাওয়ারটা আগে তৈরি হয়ে যায়, আবার কোন কোন পাওয়ারটা আফটার পাওয়ার অন তৈরি হয়, কার পরে কে স্টেপ বাই স্টেপ আসতেছে, দেন কে হেল্প করতেছে, কে মেজর ভূমিকা পালন করতেছে, এই জিনিসগুলা আমাদেরকে জানতে হবে। কোন সেকশনের পর কোন সেকশন আসতেছে সেই বিষয়টাও আমাদেরকে জানতে হবে স্টেপ বাই স্টেপ। তো আমরা যদি একসাথেই যখন আমরা মাদারবোর্ডটা দেখি, যে এখানে পুরো মাদারবোর্ডটা আমরা দেখতে পাচ্ছি, তো কারো সামনে যদি আমরা এই পুরো মাদারবোর্ডটা নিয়ে একবারে বিশ্লেষণ করা শুরু করি, সেক্ষেত্রে
যে স্টুডেন্ট সে ঘাবড়ায় যাবে এবং ভয় পেয়ে যাবে যে আসলে আমি কোথায় পড়লাম, পুরা সাগরে পড়লাম। ঠিক আছে? তো আমরা প্রথমত যখন তাকে একটা পুকুর চিনাবো, তাকে একটা খাল চিনাবো, তাকে একটা নদী চিনাবো, তাকে একটা বড় নদী চিনাবো, তারপরে তাকে যখন একটা সাগরের কাছে নিয়ে যাব তখন সে বুঝতে পারবে, সে পুকুর খাল নদী এগুলো চিনে আসছে বিদায় সে এখানে সাঁতরে উঠতে পারবে। বিষয়টা হচ্ছে এরকম। তো একসাথেই যখন আমরা যদি শিখায় ফেলি বা বলতে থাকি, কারো মাথায় সেটা ঢুকবে না এবং বুঝতে পারবে না। তো ছোট ছোট বিষয়গুলোকে কিত্তা কিত্তা বলে, ছোট ছোট বিষয়গুলোকে যখন আমরা তিল তিল করে সেটাকে বড় করব, তখন একটা একটা সেকশন, এই একটা সেকশন এটার সাথে এটার কিভাবে আসলো, এখানে এখানে পালস উইথ মডুলেশনের মাধ্যমে কিভাবে এখানে আসলো, এখানে রেগুলেটরের মাধ্যমে কিভাবে ভোল্টেজটা 5 ভোল্ট থেকে 3 ভোল্ট কনভার্ট হইলো, দেন এখান থেকে এই ভোল্টেজটা এই দিকে হইয়া এই লিনিয়ার রেগুলেটর হইয়া কিভাবে পিসিএসে আসলো, এই পিসিএস থেকে কিভাবে ভোল্টেজ আবার প্রসেসরে যাচ্ছে, সিগন্যাল যাচ্ছে, আইও কিভাবে হেল্প করতেছে, বায়োস কিভাবে হেল্প করতেছে। তো এই বিষয়গুলো আমরা যখন ছোট ছোট আকারে আগে শিখব, শেখার পরে এগুলোর প্রত্যেকটাকে আমরা জোড়া দেব। প্রথমে আমরা এইটুক শিখব, দেন আমরা এইটুক শিখব, দেন আমরা এইটুক শিখব, দেন আমরা এইটুক শিখব। এইভাবে এটাকে জোড়া দিয়ে দিব, এইটাকে জোড়া দিয়ে দিব, এইটাকে জোড়া দিয়ে দিব, এইটাকে জোড়া দিয়ে দিব। ওকে, দেন আমাদের প্রত্যেকটা অংশ যখন আমরা একসাথে জোড়া দিতে থাকব তখন আমাদের কাজটা সহজ হয়ে যাবে এবং বুঝতেও সুবিধা হবে যে আমি এই অংশটা তো অলরেডি শিখে ফেলছি, এই অংশটাকে শিখে ফেলছি, এই অংশটাকে আমি শিখে ফেলছি, এই অংশটাকে আমি শিখে ফেলছি। তখন আপনার এই পুরো অংশটাকে জাস্ট একসাথে করে নিব। তখন প্রত্যেকটা সিগন্যাল, প্রত্যেকটা ভোল্টেজ আমাদের জানা থাকবে। এইটার ভোল্টেজ কী কী সেটা আমাদের জানা থাকবে, এইটার ভোল্টেজ কী কী সেটা আমাদের জানা থাকবে, যে এইটা কোন কোন সিগন্যাল পেয়ে বা ভোল্টেজ পেয়ে অ্যাক্টিভ হয়, র্যাম কোন কোন ভোল্টেজ বা সিগন্যাল পেয়ে অ্যাক্টিভ হয়, দেন হচ্ছে এই আইও কোন কোন সিগন্যাল বা ভোল্টেজ পেয়ে অ্যাক্টিভ হয়, আইও পিসিএসকে কী দিচ্ছে, পিসিএস আইওকে কী দিচ্ছে, দেন আইও প্রসেসরকে কী দিচ্ছে, প্রসেসর এই পিসিএসকে কী দিচ্ছে, র্যাম প্রসেসরকে কী দিচ্ছে, প্রসেসর র্যামকে কী দিচ্ছে। তারপর হচ্ছে এখানে ভিআরএম সেকশন আছে, এই ভিআরএম সেকশন কোত্থেকে এনাবেল পাচ্ছে। এই জিনিসগুলা প্রত্যেকটা আলাদা আলাদাভাবে যখন আমরা জানব তখন এই বিষয়গুলোরে আমরা পরবর্তীতে একটা ফাউন্ডেশন দিব। ওকে, আমরা যেমন ঘর তৈরি করি, ঘর বাড়ি তৈরি করি, সেই রকমই এটাকে একটা একটা করে আমরা প্রথমে স্ট্রাকচার তৈরি করব। স্ট্রাকচার তৈরি করার পরে আমরা এটাকে জোড়া দিব। জোড়া দেওয়ার পরে আমাদের এই জিনিসগুলো তৈরি হয়ে যাবে। সেই রকমই আমরা এই ল্যাপটপের ক্ষেত্রেও প্রথমত আমরা বেসিক তো জানবই। বেসিক জানার পরে কিভাবে ভোল্টেজটা ঢুকতেছে, কয়ভাবে ভোল্টেজটা ল্যাপটপে বা ল্যাপটপের মাদারবোর্ডে ঢুকতে পারে, 8 থেকে 10 ধরনের প্রক্রিয়া আছে এই ভোল্টেজটা ইনপুট হওয়ার, সেই প্রক্রিয়াগুলো আমরা জানব। দেন এই 8 থেকে 10 ধরনের প্রক্রিয়াগুলো আমাদের জানা হয়ে গেলে আমাদের যে কোনো ল্যাপটপের মাদারবোর্ড আসলে আমরা সেটা বুঝতে পারবো যে এটা এই প্রক্রিয়ায় আমাদের ভোল্টেজটা ইনপুট হয়েছে। একটা স্টেশন আছে, সেই স্টেশন পর্যন্ত আমাদের ভোল্টেজটা আসতে 8 থেকে 10টা প্রক্রিয়া অবলম্বন করে। তো সেই প্রক্রিয়াগুলা জেনে ফেললে আমাদের যে কোনো ল্যাপটপ আসলে আমরা বুঝতে পারবো যে সেই 8টা থেকে 10টা প্রক্রিয়ার মধ্যেই এটা আছে।
এবং ডিসচার্জিং কিভাবে হয় সেই ডিসচার্জিং সিস্টেমটা জানবো। তারপরে হচ্ছে চার্জিং সেকশনের ক্ষেত্রে চার্জ কিভাবে হয়, কিভাবে সেটা থেকে একবার চার্জারকে ডিসকানেক্ট করে, কিভাবে ব্যাটারিকে ডিসকানেক্ট করে সেই বিষয়টা জানবো। দেন এই সেকশন জানার পরে আমরা 5 ভোল্ট 3 ভোল্ট সেকশন জানবো, কিভাবে ভোল্টেজটা ছোট হয়, স্টেপ ডাউন হয়, সেই স্টেপ ডাউনের মাধ্যমে কিভাবে 3 ভোল্ট প্রত্যেকটা সেকশনে গিয়ে 3 ভোল্টের কাজগুলো হয়, কিভাবে 5 ভোল্ট সেকশন কোথায় কোথায় যায়, তার কি কাজ, সে কাকে কাকে এনাবেল করে, 5 ভোল্ট আগে কাজ করে না 3 ভোল্ট আগে কাজ করে, এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে জানবো। দেন এই 3 ভোল্ট 5 ভোল্ট আরও কনভার্সন হয়ে কোথায় কোথায় যায় সেই সেকশনগুলো আমরা আস্তে আস্তে শিখব। যখন এই ছোট ছোট বিষয়গুলো যখন আমরা শিখে যাব, তখন জোড়া দিয়া দিয়া জিনিসটাকে আমরা একটা পূর্ণাঙ্গ একটা মাদারবোর্ডে রূপান্তর করব। ওকে, তখন আমাদের এই কানেকশনগুলা যখন আমরা একটার সাথে আরেকটা কানেকশন দিয়ে দিব, বিষয়গুলো আমাদের কাছে সহজ হবে। ওকে, তো মূলত আমাদের সিস্টেমটা কিভাবে আমরা ডেভেলপ করব, যে আমাদের মাদারবোর্ড বা ডেস্কটপ বোর্ড বা ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য কি ধরনের স্টেপ ফলো করব, সেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করলাম। একবারে আমরা পুরাটা বিষয় শিখতে যাব না, আমরা ছোট ছোট বিষয়গুলা আমরা শিখে শিখে দেন বড় বিষয়ে যাব। দেখেন এইখানে আমাদের একেবারে যে পাওয়ার কানেকশন আছে সেই পাওয়ার কানেকশনগুলো দেওয়া আছে। যখন আপনারা এইভাবে প্রত্যেকটা পাওয়ার কানেকশন একে একে শিখবেন এবং সেই পাওয়ারগুলা কোন সময় কোনটা কোথায় যাচ্ছে, এই 3.3 ভোল্ট কোথাকে প্রথমে কে কাজ করতেছে, তারপরে এই অরেঞ্জ ভোল্টেজ, ব্লু পিনের ভোল্টেজ, এখানে 5 ভোল্ট স্ট্যান্ড বাই লেখা আছে, এখান থেকে কোন পাওয়ারটা আগে কাজ করবে, তারপরে সেকেন্ড পাওয়ারটা কীভাবে আগে পরে কাজ করবে, থার্ডে কে যাবে। তো এই বিষয়গুলাই আমাদের জানতে হবে পুরো বিষয়টা। যখন আমরা এই পুরো বিষয়টা আস্তে আস্তে জানতে পারবো, তখন আমাদের আসলে শিখতে মজা লাগবে, শিখতে ভাল লাগবে। আদারওয়াইজ কিন্তু আপনাদের ওই ধরনের মজাও পাবেন না এবং শিখতেও ভাল লাগবে না। একটা জিনিসের মধ্যে যখন মজা আসবে তখনই সেটা আপনার করতে ইচ্ছা করবে। ওকে, তো এইভাবে কোনটা কোনটা আগে যাচ্ছে, কোনটা কোনটা পরে যাচ্ছে, এইভাবে আপনারা কিন্তু এই পাওয়ার সিকোয়েন্সের মাধ্যমে বুঝতে পারবেন যে 1 নম্বরে আমাদের কোন কাজটা হচ্ছে। এখানে কোথায় আমাদের 1 নম্বরের 1 2 3 ওকে, এখানে আমাদের প্রত্যেকটা পাওয়ার সিকোয়েন্স দেওয়া আছে, কোনটা ফার্স্টে আসবে, এই স্ট্যান্ড বাই আসবে, তারপরে 2 নম্বরে আমাদের RSM রিসেট যাবে,
3 নম্বরে আমাদের সাসপি সাস 3 এবং SLPS 3 SLPS 4 আসবে। তো এই জিনিসগুলাই আমি বলতেছিলাম যে এই জিনিসগুলো যদি আমরা ছোট ছোট আকারে শিখতে পারি, যে এই পাওয়ার সিকোয়েন্সের সাথে এই আয়োর কি সম্পর্ক, এই আয়োর সাথে আয়ো থেকে কে একটা সিগন্যাল পিসিএসকে দিবে, কোন সিগন্যালটা দিবে, আবার পিসিএস কোন সিগন্যালটা আয়োকে দিবে, তারপরে এই র্যাম যে সিগন্যালগুলা পিসিএসকে দিবে, আবার পিসিএস কিছু সিগন্যাল ব্যাক করে দিবে। দেন এই পিসিএস কনফার্মেশন সিপিইউর সাথে কি তার রিলেশন, সেই রিলেশনগুলো ডেভেলপ করবে। তারপরে এখানে আমরা 12 ভোল্ট দেখতে পাচ্ছি, এই 12 ভোল্ট ভিআরএম সেকশনের সাথে সিপিইউর কি রিলেশন হবে, সেই বিষয়গুলা প্রত্যেকটা বিষয় আমরা ছোট ছোট আকারে যখন শিখব তখন আমাদের শেখাটা সহজ হবে। পুরো বিষয়টা আমরা একবারে শিখব না, আস্তে আস্তে ভাগ ভাগ করে শিখব, তাহলে সেটা সহজ হয়ে যাবে। এই বিষয়টাই আমি আসলে বলতে যাচ্ছি যে ল্যাপটপ বা ডেস্কটপ সার্ভিসিংয়ের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার নিজেকে ডেভেলপ করতে পারেন। তো আশা করি আমরা কিছুদিনের মধ্যেই আমরা আমাদের যে ডেস্কটপের ভিডিও কোর্স সেটাও রেডি করে ফেলব। তো আপনারা চাইলে আমাদের ভিডিও কোর্সটা কিনে বাসায় বসে বসে শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে।